আমি মূর্খ মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই পথসভা জনসভার একটা অনুষ্ঠিত হয়েছে। আপনি এখানে যারা উপস্থিত আছেন, আমি সকলকে 2 মিনিট আপনাদের সময় নষ্ট করবো। আমি মূর্খ মানুষ, আমি এই এলাকার কৃতি সন্তান। আপনারা আমরা সবাই ছিলেন, 2টা মিনিট আমার কথাটা শুনবেন। বিগত দিনে আমাদের এই টাঙ্গি বাজারে ফানুন মন্ত্রী আছিল। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? তারপরে আমি আওয়ামী লীগ বিএমপি কোন দলের কথা বলতেছি না, সকল দলের এমপি মন্ত্রীরা আমাদের এই এলাকায় আইছিল এই টাঙ্গি বাজারে। ঠিক আছে নাকি? কিন্তু আমাদের এই এলাকায় সবাই বলছিল, আওয়ামী লীগের এমপি বিএমপির এমপি অন্যান্য দলের যারাই আইছিল সবাই বলছে যে আপনারা আমাদেরকে দেন, আমরা বেদের জন্য দেখতেছি। কিন্তু তারা এখনো আমাদের জন্য দেখতেছে। কি মিথ্যা কথা নাকি? হান্নান ভাই আজ থেকে 4 মাস আগে এখানে আসছিল একবার, তারপরে আসতে তখন আসি বলে গেছিল আমরা এই মসজিদের, এই যে আমাদের এই সাথে মসজিদটা দেখতেছেন অর্ধেক করে গেছে। তারপরে নদীর কথা এখানে আমাদের সবকিছু। আমি 3 ভাঙা দিছি আমার বাড়িটা, এই টাঙ্গি বাজারের ভূবে আমার বাড়ি ছিল। 3 ভাঙা দেওয়ার পর আমি এখানে বাড়ি করছি। আগুনও যদি ঘুরে তাহলে মাটি থাকে, আর নদী যদি নেই তাহলে কিছু থাকে। কি থাকে সেটা আপনারাই জানেন। আমার বাড়িটা 3 ভাঙার ঘর, আমি এখানে বাড়ি করছি। আমি তখন হান্নান ভাই আসছিল, আর যেগুলো আমরা দেখাইছি আমাদের অর্ধবাহক যারা এই এলাকার আছেন, আব্দুল বাড়ি আছেন, হান্নান ভাই আছেন, মানে হান্নান ভাই বাড়ি, ওনাদের হাত হান্নান ভাইকে এখানে আনছে। তখন আমি বলছিলাম যে ভাই আমরা দিন মজুরে কাজ করে 500 টাকা বেতন পাই, এটা দিয়ে আমাদের সংসার চলে। আমাদের সংসার চলে, আমরা কিছু করতে পারি না, আপনি আমাদের জন্য একটু সহযোগিতা করেন। উনি বলছে করবো, কিন্তু 4 মাস আগে আছে আয়া উনি কয়েছে করবে। 1 মাস আগে আয়া কইছে আপনাদের বাজারে আমি পাস করছি, ইনশাল্লাহ আমি আগামী 1 মাসের ভিতরে আপনাদের এখানে বস্তা দিব। যদি না দিতে পারি তাহলে এই এলাকায় আসবো না। উনি নিজের হাতে বস্তা বানাইছে, এটা আপনাদের সকলের দেখা। আমি কোন দলের কথা বলতেছি না। হান্নান ভাই যে দল থেকে নমিনেশন নিয়ে আসে, ওনার মার্কা যেটা হোক, আমরা এই এলাকার সকল মানুষ আমার এই বক্তব্যটা যতটুকু যাইতেছে সারা বাংলাদেশে সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো। আমরা উনি একটা কথা গান করে বলেছিল যে হাতিয়া রামগতি, আমরা উঠেছেন, আমরা সবাই বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের শ্রমিক, আমরা বাংলাদেশের বাংলা আমার মা, আমরা বাংলাদেশের সন্তান। ওইভাবে বলতেছি, আমরা দেশের মানুষ, দেশের স্বার্থে আমরা হান্নান ভাই যে মার্কাটা নিয়ে আসে ওই মার্কার উপরে সিল মেরে আমাদের জন্য করছে, আমরা হান্নান ভাইয়ের জন্য করছি। আপনাদের কাছে আমার দাবি আছে, আমি এখানে থাকবো কিনা থাকবো না, আমি কিছু করে পরে আমার নামে হয়তো মাইকে ঘোষণা দিতে পারে শাহাবুদ্দিন মারা গেছে। তবে আমি আপনাদের সকলের কাছে দাবি, যে লোকে এখানে বস্তা হারাচ্ছে, আমাদের এখানে কেউ বস্তা হারায় নাই, এই গাড়ি কেউ বস্তা হারায় নাই, টার্মিনাল ভাঙি গেছে, কেউ ফিরে চাই নাই, তবে হান্নান ভাই ফিরে চাইছে। আজকে হান্নান ভাই বস্তা দিছে, আমরা 5টা বছরের বস্তা এখানে থাকবে আমাদের জন্য। উনি আসে, এখনো কোনো দেশে সরকার নাই, কোন সরকার নাই দেশে, তবে উনি নিকট থেকে কারো হাত ধরে, কারো পা ধরে। আমরা যেরকম উনার কাছে যাইছি ধরছি, উনি এরকম আরেক জায়গায় যায় পা ধরে আমাদের জন্য এগুলো আছে। একটা ভোট নিজের নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, আপনার বিবেকের বিচার হবে একদিন। হান্নান ভাই যে মার্কাটা নিয়ে আসে, আমি জানি ওনাদের মার্কা হলো শাপলা মার্কা মনে হয়। আপনারা ভোট দিয়ে হান্নান ভাইকে জয়যুক্ত করে উন্নয়নের জন্য, রাস্তা, নদী, বিভিন্ন কাজের জন্য আমরা 5টা বছরের জন্য ভিক্ষা চাবো আপনাদের কাছে। 5টা বছর পরে আর দিব না, যদি কাজ না করে তাহলে আর দিব না। 5টা বছর ওনাকে আরো সবার, এত বছর তো ভালো লোককে দিচ্ছি, 5টা বছর খারাপ লোককে দিয়ে আমি আপনাদের কাছে বিভিন্নভাবে অনুরোধ করতেছি, এই লোকটাকে আপনারা দেখি রাখেন, শাপলা মার্কা। অনেক আবেগঘন হয়ে গেছেন। আমি এখানে নির্বাচনী কোনো ক্যাম্পেইন করতে আসি নাই, আমি আসছি আমার হাতিয়া, যেখানে আমি জন্মগ্রহণ করছি, যেটা আমার জন্মভূমি, সেটা জমি রক্ষা করতে আমি আসছি। আমি দেখে গেছি যে এই জমির, আমি এর আগে 1 মাস আগে দেখছি যে ব্রিজটা, এই রাস্তাটা আছে, এখন এসে আমার নিজের
মানে হচ্ছে আবেগ আমি নিজে আটকে রাখতে পারতেছি না। এখান থেকে যাতায়াত করবে কিভাবে মানুষজন? এবং দীর্ঘ সময় ধরে 6 কিলোমিটার ভেঙে পড়ে গেছে, কেউ তাকাই নাই। আমি আসছি, যতটুকু সম্ভব আমার জায়গা থেকে করবো ইনশাল্লাহ। নির্বাচন আসলে আপনারা যদি আমার সাইডে বাহুযোগ্য কাউকে পান, তারা ভোট দিয়ে সমস্যা নেই, আমার দাবি থাকবে না। আর সবাই মিলে মিশে থাকবে, কেউ নির্বাচন ভোট করতে গিয়ে পিড়ে করেন না, এইটা থাকবে আমার দাবি আপনাদের কাছে। আপনারা শুধু আমাকে বস্তা পালানোর বিনিময়ে কথা একটা দেন যে আপনারা যে দল থেকে আসুক কারো মাথা পাঠাইবেন না এই ভোটের নাম করে, এই নির্বাচনের নাম করে। কারণ প্রত্যেকে পাশাপাশি, আজকে এখানে পাশাপাশি দাঁড়াচ্ছেন, কালকে মারামারি করে আরেক নেতার জন্য মাথা পাঠাইয়ে বসে থাকবেন, লাভ কি? আমি আপনার কাছে চাইছি কি? শান্তি চাচ্ছি। কি এটা রাজি আপনারা? রাজি আপনারা? আপনারা দেশের নাগরিক, সম্মানের সাথে বসবাস করবেন। মারামারি হানাহানি আমাদের কাজ না। সবাই মিলেমিশে কিভাবে আমরা এটাকে সুন্দরভাবে করতে পারি